আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসছি কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গ্রামে চলে আসছি। তো সাথে আসছে আমার প্রিয় একজন বন্ধু হুমায়ুন কবির প্রফেসর সাহেব। উনি প্রকৃতি ভালোবাসায় মাঝে মধ্যে আমার কাছে ছুটে আসে এবং প্রকৃতির সাথে ওনার গভীর সম্পর্ক, তাই মাঝে মধ্যে ছুটে আসে আর কি। তো ওনার সাথেই ওনার মেয়ে মিম চলে আসছে বাবার সাথে। তো আমরা যদি একটু দেখাই কেরানীগঞ্জের সর্ষের ফসলগুলো, চারিদিকে হলুদ আর হলুদ, যে সর্ষে থেকে আমরা তৈল পাই এবং এর থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, সে মধু আমরা আরোহণ করি। যদি মৌমাছির ছবিটা, এই যে মৌমাছি মধু আরোহণ করতেছে। তো আমি কিছু জানতে চাইব আমার প্রিয় হুমায়ুন কবির স্যারকে, আপনাকে কিছু বলার জন্য। স্যার, আপনার প্রকৃতি আসলে কেমন লাগে আপনার কাছে? ধন্যবাদ আমার প্রিয় আজাদ ভাই, আমার অনেক দিনের প্রিয় বন্ধু আজাদ ভাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা জায়গায় আজকে আমাদের নিয়ে আসছেন, যে আমরা সত্যি অভিভূত। আমি এবং আমার একমাত্র কন্যা হুমায়রা কবির মিম, ও এসছে দেখার জন্য। সর্ষে ক্ষেত, হলুদ সর্ষে ক্ষেত, রাশি রাশি, কত সুন্দর, কত চমৎকার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা ভালো লাগছে, এই যে মৌমাছি ফুল থেকে ফুলে যাচ্ছে, সর্ষে ফুলে এখান থেকে মধু আহরণ করছে। এই মৌমাছিটা উঠছে, আবার বসছে, মধু আহরণ করছে। এরা মৌচাকে ফিরে যাবে, ঠিকই ওদের চাকে ওরা চিনে নিয়ে ফিরে যাবে এবং ওখানে গিয়ে মধুটা রাখবে, স্টোর করবে, জমা করবে। এই তিল তিল করে ওরা যে মধুটা জমা করে, সেটা থেকেই মৌচাক হয়, আর সেটা থেকে আমরা মধু পেয়ে থাকি, আমরা খেয়ে থাকি, সেই খাঁটি মধুর স্বাদ পেয়ে থাকি। আসলেই খুব ভালো লাগছে আজকের এই সর্ষে ফুলের ক্ষেত দেখে। হলুদ, চারপাশে হলুদ, ডানে বামে সব দিকেই হলুদ, শুধু হলুদ আর হলুদ। এই হলুদে হলুদে একেবারেই ভরে উঠেছে সর্ষে ক্ষেত। খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মহান আল্লাহ পাকের সৃষ্টি প্রকৃতির মধ্যে কত বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্য যত আমরা দেখি, তত অভিভূত হয়ে যাই এবং আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের বিশ্বাস তত বেশি দৃঢ় হয়। অনেক ধন্যবাদ আজাদ ভাই। ধন্যবাদ স্যার আপনাকে। যেহেতু আমরা যারা শহরে বেশি করে বাস করে, বিশেষ করে তারা ফ্ল্যাটে থেকে ভোর হয়ে যায়, মানে প্রকৃতি দেখা হয় না। প্রকৃতি দেখার জন্য মন লাগে স্যার। বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ চলে যায় সাধারণ একটু প্রকৃতির ছোঁয়া পাওয়ার জন্য। আর যেটা আপনার ভিতরে আছে, আপনার অনুভূতি আমার কাছে খুব ভালো লাগলো। দোয়া করবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন। জি, আল্লাহ হাফেজ।